আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ ইমাম হোসেন, অনেকে আমাকে চিনেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি। এন্ডোস্কোপি কেন করা হয়? এন্ডোস্কোপি করা হয় খাদ্যনালী এবং পাকস্থলীতে কোনো সমস্যা আছে কিনা সেটা শনাক্ত করার জন্য এই এন্ডোস্কোপি পরীক্ষাটি করা হয়। কোলোনোস্কোপি পরীক্ষা কেন করা হয়? কোলোনোস্কোপি পরীক্ষা করা হয় মলদ্বারের ভিতরে অংশে কোনো সমস্যা আছে কিনা সেটা শনাক্ত করার জন্য এই কোলোনোস্কোপি পরীক্ষা করা হয়। আমাদের ফেনী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত রুগী দেখার পাশাপাশি এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করে থাকেন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভারি ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডক্টর চিন্ময় সাহা স্যার। প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে চেম্বার করে থাকেন। তো আমি আপনাদেরকে আমার পরিচিত হিসেবে আপনাদেরকে আমি পরামর্শ দিব, ফ্যামিলিগত যাদের এই সমস্যাগুলো আছে, যাদের অনেকেই আছে না যে আপনার খেতে সমস্যা হয় বা খাবার গিলতে কোনো একটা সমস্যা হয়, খেতে পারে না, খেতে গেলে বমি আসে, এবং মলদারে যে সমস্যাগুলো অনেকে আমরা শর্মে বলতে পারি না, একজন আরেকজনের কাছে শেয়ার করতে পারি না, এটা আমরা দ্বিধাবোধ মনে করি আসলে। তো যাদের এই সকল সমস্যাগুলো আছে আপনাদেরকে আমি সাজেস্ট করব, অবশ্যই আপনারা ডক্টর চিন্ময় সাহা স্যারকে দেখাবেন, ভালো একটা ফল পাবেন আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।